বেজ ঢালাই চলতেছে। তো একটা সাইড সাইডটা একটু গুরুত্বপূর্ণ। আসলে মাটিগুলো ভেঙে পড়ে যাচ্ছে সব, এই কারণে একটা একটা করে ঢালাই হচ্ছে। আমরা তো সবগুলা একসাথেই ঢালাই হইব। ওই যে ওই কলামের পেজগুলো ভেঙে পড়ে যাচ্ছে, তাই একটা একটা করে এদিকে একটা ওইদিকে একটা করে ঢালাই দেওয়া হচ্ছে। এই যে ঢালাইয়ের মেশিন ভাড়া করেছি। আসলে কন্ট্রাক্টর যতদিন ঢালাই আছে ততদিন ঢালাইয়ের মেশিনটা ভাড়া নিয়ে নিলেই অনেক সাশ্রয়ী হয়। হাতে মেশানোর চেয়ে মেশিনে মেশানোটাই অনেক ভালো ভালো একুরেট পাওয়া যায়, মিক্সচারটা পাওয়া যায়। এই যে যিনি পানি দিচ্ছেন ইনি কন্ট্রাক্টর সাহেব, নিজেই ঢালাই করছেন। তো ভালো একটা জিনিস। এটা বলার কারণ এইটাই যে আপনারা যখন ঢালাই কাজ করবেন, ঢালাইয়ের দিন অবশ্যই যেন আপনার সাইটে মিস্ত্রি কন্ট্রাক্টর উপস্থিত থাকে। ইঞ্জিনিয়ার থাকলে তো আরও ভালো। এই যে দেখে নেন, এই যে বেজ ঢালাই হচ্ছে। আর অতিরিক্ত উঁচু হলে এই জিনিসটা আপনারা করবেন, একটা শিট দিয়ে এইরকমভাবে আপনারা শিটের উপর ঢালাইটা ফেলবেন, তাহলে আপনার মাটির উপর চাপটা কমে যাবে। অথবা আপনারা ক্যানেল বানাইতে পারেন। শিট দিয়ে একটা ক্যানেল বানালে তখন এটা দিয়ে একদম নিচে পড়ে গেল আর মাটির উপর চাপটা কমে যাবে। তো এটা আমার একটা ফ্লাইট। এই যে ধীরে ধীরে বেজ ঢালাই হচ্ছে। তো সবাইকে এটাই বলার উদ্দেশ্যে যে খুঁটিনাটি টুকটাক জিনিস আপনারা যদি বাড়ি করেন বা করবেন, খুঁটিনাটি জিনিসগুলা আপনারা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি যে কোনো পরামর্শের জন্য আমার ফেসবুক পেজ ওপেন আছে, মেসেঞ্জার ওপেন আছে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।